বন্ধুরা, সুমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কৃপায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা কচু শাকের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য কী কী লাগবে একবার বলে দেবো। এখানে কচু শাক আছে, আর পেঁয়াজ, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনাদের নিজেদের যেরকম খাবেন সেরকম নেবেন। আমি কচু শাকগুলো কেটে একটু নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এরকম করে একটু, আপনারা সবাই সব কাটতে জানেন, এসব দেখানোর কিছু নেই। তবু যারা নতুন আছে, এই যে ওপরে যে এরকম ছিলকাটা আছে না, এগুলো ফেলে দিতে হয়। এরকম করে অর্ধেক অর্ধেক করে কেটে, এরকম করে ছোটো ছোটো করে কেটে আমি একটু নুন হলুদ দিয়ে এরকম করে সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব একটু। সঙ্গে থাকো, এগুলো কেটে তোমাদের মধ্যে ফিরে আসছি। দেখো এরকম করে কচু শাকগুলো কেটে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নেবো, এগুলো দিয়ে দেবো, ভাপিয়ে নেবো আর কি। একদম কম হয়ে যাবে মজলে। একটু নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নেব। ফিরে আসছি। তেল দিয়ে নিলাম বন্ধুরা। কালো জিরে দিয়ে নিলাম। শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। রসুনগুলো থেঁতা করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এখন ধুয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। রসুনের সাথে এখন পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব।
পেঁয়াজগুলো দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে যে কচু শাকটা ভাপিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজগুলো দিয়ে। দেখো কতটা, এখনই দেখো কতটা মজে গেছে, দেখেছো? আরও মজে যাবে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতো দেবেন আপনারা। যেহেতু আমি কচুটা যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, শাকটা কমে যাবে একদম। আর অল্প একটু দেবো হলুদও, আমি অল্প একটু দেবো। হলুদ দিয়ে সেদ্ধ করেছি তো সেজন্য পরিমাণ মতো দিলাম বুঝে। কচু শাক থেকে যে জলটা বেরোবে না সেটা দিয়ে আমার পুরোটা শাক রান্না হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আমি এখন কিছুক্ষণের জন্য এই 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা আমার কচু শাকটা হয়ে গেছে দেখো। এরকম নিত্য নতুন রান্না পেতে, বিভিন্ন টাইপের রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নাহলে তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছতে পারবো না। তো কি সুন্দর কচু শাকটা হয়েছে। অনেকে না কচু শাক দেখলে ভাবিস কচু শাক বোধহয় গলা ধরবে, অনেকে মনে ধারণা না কচু শাক গলা ধরে না। হ্যাঁ, একটা টিপ দিচ্ছে এরকম করে একটু লেবুর রস ছড়িয়ে দেবে, যখন নামাবে না সামান্য একটু লেবুর রস এরকম করে দিয়ে দেবে, তাহলে কখনোই গলা ধরবে না। যদি মূল কারণে মনে ভয় থাকে, এমনিতে এটা ছোলা কচু তো এটা কখনোই গলা ধরবে না। এরকম করে একটু নাড়িয়ে দিলাম লেবু রস দেওয়ার তারপরে আমি এটা বন্ধ করে দিলাম। এতক্ষণ আপনারা নিজেদের টাইম নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার রান্নাটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ঢাকা দিয়ে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।